আয় 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 আয়, পারবি না? আয় আয় আয়, না 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 না, এদিকে 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 নিয়ে আসো। আয় এবারে নিয়ে আয়। বিট্টু দেখলেন তো, ও সাইকেল নিয়ে বেরিয়ে গেল, কারণ ওই যে ওর দিদি স্কুলে গেল এখন, তো ওই গাড়িতে করে ওর বাবার সঙ্গে, তো ও বলছে আমিও স্কুলে যাব, তা আমি সাইকেল নিয়েই যাব, ওই জন্য সাইকেলটা নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে এলাম, আমাদের উঠোনে দিয়ে এলাম, উঠোনে দিয়ে এসে আর আমি এই যে ঝাড় দিতে এলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এইমাত্র স্কুলে গেলো বিদুষারা, আর বিদিশারা স্কুল যাওয়ার পর ওদের সব কিছু ঘরের কাজ কমপ্লিট করে আর আমি এই যে ঝাড় দিতে এলাম। তো আমার ঝাড় দেওয়া বাগানের দিকটা হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড় দিয়ে নেব, তারপরে উঠোনের দিকটা না, ওই চেম্বারের দিকটা ঝাড় দেব। তো এই দিকটা হয়ে গেছে, এখন উঠোনের দিকটা দেব। এই চেম্বারের দিকটা, এটা উঠোনেই মনে হয়, কারণ উঠোনের মতন জায়গাটা আছে, সিমেন্টের তো। আর এই যে পাতাগুলো পুরো বসে গেছে, কারণ ভোরবেলাতে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য পাতাগুলো বসে গেছে। তা বেলার দিকে ঝাড় দিচ্ছি, অন্যদিন তো সকাল সকাল ঝাড় দেওয়া হয়, আর আজ একটু বেলার দিকেই দেওয়া হচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে দিদি কাচতে চলে গিয়েছে, কারণ ওর কাজ হয়ে গেছে, ওর কাজ হওয়ার পর ও কাচতে গেছে, তারপরে স্নান করবে। আজ একটু তাড়াতাড়ি স্নান করছে, কারণ কালকে তো সে লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মীর উপোস করেছিল, ওই জন্য স্নান না করে খেতে পাবে না, ওই জন্য তাড়াতাড়ি স্নান করছে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। আর এখন মেঘলা মেঘলা ওয়েদারটা মানে নেই, এখন সকাল থেকে কত সুন্দর করে ঝকঝকে রোদ বেরিয়েছে, এখন কদিন ধরে রোদ দুধ দিচ্ছে ভালোই। আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আমি এখন পুকুর পাড়ে যাচ্ছি। পুকুর পাড়ে ওই যে কটা মতন বাসন ছিল, সে বাসনগুলো ডোবানো আছে, তো ওগুলো এখন ধুয়ে নেব, তো ওই জন্য ধুতে এলাম। আর কত সুন্দর রোদ বেরিয়েছে দেখুন, চকচকে একদম পুরো পুকুর পাড়টা পরিষ্কার দেখাচ্ছে, একদম ঝলমলে রোদ। তো আমি এখন বাসন কটা মেজে নেব। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে আশা করছি। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। এই যে আমার বাসনগুলো অনেকগুলো মাজা হয়ে গেছে, এখন এই যে কড়াইটা একটু পুড়ে গেছে, ওই যে সকালবেলায় আলু ভেজেছিলাম বিদিশার জন্য, তো একটু পুড়ে গেছে, ওটা এখন ভালো করে পা দিয়ে মেজে নিচ্ছি, কারণ হাত দিয়ে যাচ্ছেই না, তো পা দিয়ে মেজে নিচ্ছি। যে কড়াইটা মানে মেজে নিলেই হয়ে যাবে আমার ধোয়া। এখন ঘরে যাবো, এগুলো উপড়িয়ে নেব। যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন উঠোনে গিয়ে উপড়িয়ে দেবো। আর বিট্টু দেখুন তখন থেকে সাইকেল নিয়ে খেলা করছে, ওই যে ও দিদি গেছে স্কুল তখন থেকে সাইকেল নিয়ে আছে। তো ভালোই হচ্ছে, এরকমই তো দুষ্টুমি করে, তো এই সাইকেল পেলে ও দুষ্টুমিটা আর করে না। তো আমি থালা বাসনগুলো উপড়িয়ে দিয়ে এখন এলাম সজনে শাক পাড়তে। অনেকদিন সজনে শাক খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সজনে শাকে পাড়িনি, তো ওই জন্য সজনে শাক পাড়তে এলাম। আর ওই যে আমাদের পাশের ঘরে যে কাকিমা আছে, ও এসেছে আমাদের পুকুরে থালা বাসন ধুতে, তো ও বললো আমিও নেব, বেশি করে পাড়ো, তাই বেশি করে পেড়ে দিলাম দুটি, ও নিয়ে যাবে, তা আমিও পেড়ে নিলাম। তো এগুলো পেড়ে নিয়ে এখন স্নান করব, মানে এমন একটা কাজকর্ম হয়ে গেছে, এবার স্নানটা করে নেব। তো এই যে স্নানটা করে নিয়েছি, কাপড়গুলো কেচে নিয়েছি, কাপড়গুলো কেচে আগে কিছুটা মেলে দিয়েছিলাম, আর এখন এই যে যেগুলো বাকি ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি। মেলে দিয়ে এখন জল নেব, পুজো করব। আগে ভাতের হাঁড়ির জন্য ভাতের জলটাও নিয়ে নেব একসঙ্গে, আর পুজোর জলটাও নিয়ে নেব। এখন জলটা নিয়ে নিলাম, কারণ এখন রান্না চাপাবো না, এখন পুজো করব, মুড়ি খাওয়া দাওয়া করব, তারপরে রান্না চাপাবো। জলটা নিয়ে রেখে দিয়ে পুজো করে এলাম, ঘরে পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে এসে যে বাইরের দিকে ধূপ দেখাতে এলাম। তো
বাইরের দিকে ধূপটা দেখিয়ে দিলাম। এখন ওই যে আমাদের বাগানের দিকে যাব দেখাতে, অনেক দিকে দেখানো হয়, তো যে দেখিয়ে এলাম। এখন রেখে দেব, রেখে দিয়ে এখন মুড়ি খাওয়া দাওয়া করে নেব। থালা বাসনগুলো ঘরে রাখতে আছে, ওগুলো রেখে দেবো, কারণ অনেক রোদ্দুর বেরিয়েছে, থালা বাসনগুলো পুরো তেতে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, এত সুন্দর রোদ বেরিয়েছে। আর এই যে বিদিশা স্কুল থেকে চলে এলো, কারণ ওদের তো পরীক্ষা চলছে, তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। আর বাকি যারা মানে যাদের বেশি সাবজেক্ট আছে উঁচু ক্লাসের, ওই যে যারা 4, 5-এ পড়ে, 3, তাদের এখন পরীক্ষা শেষ হয়নি, ওদের আরও বাকি আছে। তো ওই জন্য ওদের স্কুল এখন মানে ক্লাসগুলো পুরো হয়নি, ওই জন্য তাড়াতাড়ি এসেছে। আর ওদের পরীক্ষা কালকে শেষ হয়েছে, আর আজকে স্কুল হলো, তো তাই গেল। ওই যে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, মুড়ি খাওয়া দাওয়া করে এই যে সবজি কাটছি। সবজিতে আজকে তো তেমন, এখন তো সবজির অনেক দাম, সবজি তেমন কিছু বাজার থেকে আনা হয়নি। আর এই যে বেগুন আর বরবটি নিয়েছি, বেগুন বরবটির তরকারি করব। তো এগুলো এখন কেটে নেব, বরবটিটা কাটা হয়ে গেছে, আর ওই যে বেগুনটা কেটে নেব। আর টমেটো নিয়েছি, টমেটোটা রেখে দেবো, টমেটোর এখন দরকার নেই। আজকে পেঁপে পাড়া হয়নি, পেঁপে পাড়া হলে মানে ভাজতে ভেজে মানে খেলে ভালো হয়, তো আজকে পাড়া হয়নি, আজকে আর পারবো না। আর বিট্টু দেখুন, ও খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। ও আবার কাউকে খাইয়ে দিলে ওর খুব খুশি, ওর মানে খুব খুশি। তো এই যে আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো বেগুন বরবটির তরকারিটা বসিয়ে দিলাম। আর সজনে শাকগুলো আগেই আমি বেছে কেটে রেখেছিলাম, ওগুলো একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তারপরে ভেজে নেব। তো এখন এই তরকারিটা করে নেব। আজকে তেমন কিছু তরকারি করব না, এই তরকারিটাই করব। আর ওই সজনে শাক ভাজা আর ডাল, আর ওদের জন্য একটু বিট্টু বিদিশার জন্য একটু ডিমের অমলেট করে দেব, আর কিছু করব না আজকে। তা আমার বেগুন বরবটিটা ভালো করে ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দেওয়ার পরে এখন আমি এই যে একটু জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম, সবই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ অল্প অল্প করে দিয়েছি, কারণ অল্প তরকারি তো ওই জন্য অল্প দিয়েছি। তো এই যে ভালো করে ভেজে নিলাম, এখন জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব, কারণ ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু জলটা মরে গেলেই হয়ে যাবে। তো আমার হয়েও গেছে, দেখুন কত সুন্দর তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে নিলাম, তাহলে যে জলটা আছে ওটা শুকিয়ে যাবে। তো এবার নামিয়ে নেব। আর ওই যে সজনে শাকটা আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ সজনে শাক একটু তো সেদ্ধ হতে টাইম লাগে, আর এটা একটু শাকটা মানে সেদ্ধ না হলে ভালো লাগে না, ওই জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। এই যে ওই তো তরকারি করেছি বেগুন বরবটি আর ওই সজনে শাক, আর ওই ডিমের অমলেট করে দিয়েছি ওদের জন্য, আর একটু ভেন্ডি ছিল, ওই ভেন্ডি ভাজা করেছি। আর ডাল তো আমাদের হয়ই, আর ডাল করেছি। আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি, ওই যে বাবার জন্য, ও তো একটু তাড়াতাড়ি খায়, তো বেড়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তো ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে এখন। আর আমি যে কাপড়গুলো উল্টে নিচ্ছি, কাপড়গুলো উল্টে দিলে ভালো শুকিয়ে যাবে, মানে একদিকটা শুকিয়েছে তো একদিকটা শুকোয়নি, তাই ভাবলাম একটু উল্টিয়ে দিই, তারপরে ভাত খাওয়া দাওয়া করে ঘরে একটু মানে রেস্ট নেব। আর রোদ্দুর, এত রোদ্দুর দিচ্ছে না, একদম উঠোনটা আমাদের তেতে গেছে, পা দেওয়া যাচ্ছে না। এখন ভাদ্র মাসে রোদে মানে খুব রোদটা লাগছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে বাবার এই রোদটা দিলে ভালোই লাগছে, রোদটা কোনো খারাপ নয়। তো একটু মানে গরম গরম লাগেনি এখনও, তো আমার পায়ে তেতে গেছি। তো আমি এই যে মুখ হাতগুলো ধুয়ে নিলাম। আর এখন যাচ্ছি গণেশ ঠাকুর বিসর্জন দেখতে। আর এই যে গণেশ ঠাকুর বিসর্জন, গণেশ ঠাকুর আসছে, আর দেখুন কত গাড়িতে লোকজন, গাড়ি ভর্তি লোকজন, মানে গাড়িতে ওই যে মাইক আছে, আর ওই যে পিছনে আছে ঠাকুর, আর সবাই খুব নাচানাচি করছে। এই দেখুন নাচানাচি করছে কত সুন্দর। আমি তো সাউন্ডটা দিইনি, কারণ কপিরাইট চলে আসবে বলে, তো সাউন্ডটা বন্ধ করে মানে এরকম দেখাচ্ছি শুধু, মানে প্রচুর আওয়াজ, একদম ডিজে লাইট করেছে। আর এই যে গণেশ ঠাকুর যাচ্ছে,
এই যে দেখতে দেখতে চলে গেলো, আমাদের গ্রাম পার হয়ে গেল, পার হয়নি মানে এই শেষের দিকে যাচ্ছি। আমি আর একটু এগিয়ে আর একটু দেখিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, এবার এটা আমাদের ওই যে বড় বাঁধ আছে, বড় বাঁধে ভাসানো হবে, বড় বাঁধে নিয়ে যাবে। তো পুরো গ্রাম ঘোরানো হয়ে গেছে, এখন ওই যে ঠাকুরটা শেষের দিকে, এদিকে আমাদের বড় বাঁধ আছে, বড় বাঁধে ভাসিয়ে দেবে। না ওই যে গণেশ ঠাকুর বিসর্জন হলো, তাই দেখতে গেছিলাম দৌড়ে, তো চলে গেল ওরা। আর ওই বিট্টু বিদিশা ওরা পুরীতে দুজনে আছে, ওর মামামের সঙ্গে। আর আমি এই যে ঘরে চলে এলাম, কারণ ঘরে সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দেবো। এই যে এখানে একটু বসবো, আর অনেকক্ষণে বসলাম, এবার সন্ধে বাতি দেবো। সন্ধে প্রায় হয়ে গেল, একটা আগে থাকতে দেওয়াই ভালো, কারণ দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।